কত সুন্দর এখানে মন্দির, এখানে মসজিদ। একই আঙ্গিনায় প্রায় 200 বছরের অধিক সময় ধরে চলে আসছে একটি মসজিদ এবং মন্দিরের সহাবস্থান, যা লালমনিরহাট জেলায় অবস্থিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। এই মুহূর্তে আমি যাচ্ছি হচ্ছে লালমনিরহাটের দিকে। প্রতি মাসে লালমনিরহাটে একবার করে আমাকে যেতেই হয়, মানে এটা বিজনেস পারপাসে। ওই দিক দিয়ে একটু আজকে লালমনিরহাট শহরটা ঘুরে আসবো। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 9টা 49, আর আমি বড় বাড়ি পার হয়ে কিছুটা সামনে আসছি। আর সামনে আসার পর এই জায়গার রাস্তাটা আমার খুবই ভালো লাগে, মানে এই জায়গার নেচারটা, এই রাস্তার আশেপাশের যে প্রকৃতি বেশ উপভোগ করার মতো। ফাইনালি চলে আসছি যেখানে আমার কাজ আছে বিজনেসের। এই যে এইটা হচ্ছে মহেন্দ্রনগর কৃষি উন্নয়ন কর্পোরেশন গোডাউন। এখানেই অফিসিয়াল কিছু কাজ শেষ করতে হবে। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 10টা 49, আর আমরা মাত্র আমাদের অফিসিয়াল কাজগুলো সেরে এখন লালমনিরহাটের দিকে এগোচ্ছি। আর এই মহেন্দ্রনগর থেকে লালমনিরহাটের এই রাস্তাটা রিসেন্টলি করেছে, দেখেন অনেক সুন্দর এই রাস্তাটা। এমনিতেই আর কি লালমনিরহাট ঘোরাফেরা করব, স্পেসিফিক কোনো জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি এমনটা না। লালমনিরহাট শহরটা বেশ সুন্দর লাগে আমার কাছে, তো এদিকে যেহেতু আসছি তাই আর কি একটু ঘুরেই যাই। এই যে সে ডান দিকে যাবে, কোনো ইন্ডিকেটার নাই, ইন্ডিকেটার জ্বলে বোঝা যাচ্ছে না। এটাই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। এটা লালমনিরহাট জেলায় অবস্থিত। আমরা জাস্ট এই দিকটা একটু দেখার জন্য আসছি। ভাই আসসালামু আলাইকুম, ছবি উঠানো যাবে? ভিতরে যাব না, বাট এখান থেকেই। হ্যাঁ ওইটাই আর কি, থ্যাংক ইউ। সুন্দর, ভিতরে যাইতে দিবে না। যাই হোক, আমরা এই জায়গাটা একটু ঘোরাফেরা শেষে এখন লালমনিরহাট শহরের দিকে যাচ্ছি। আর নতুন রাস্তাটা করছে, মানে এই রাস্তা করার পর এইদিকে ফার্স্ট টাইম আসলাম, আগে তো ওই দিক দিয়েই যাওয়া লাগতো। তো রাস্তাটা বেশ বড় সড়ও করছে, ভালোই লাগতেছে আর কি। লাইফে বহুবার এই লালমনিরহাট জেলায় এসেছি, বাট এবার প্রথম হচ্ছে ভিডিও করার জন্য, জাস্ট একটু ঘোরার জন্য আসছি। প্রতিবারই আসতে হয়েছে বিভিন্ন কাজে, আব্বুর সহ অনেকবারই আসা হয়েছে সড়ক ও জনপদ বিভাগে। আব্বু যেহেতু ঠিকাদারি করতেন। ও এখানে দেখেন কৃষ্ণচূড়া ফুল, অস্থির। এই যে রাস্তার মাঝে দিয়ে এই যে এইটা করছে, আবার সুন্দর ফুল গাছগুলা লাগানো, ওয়াও লাগতেছে। যদিও এইটার জন্য রাস্তাটা সংকীর্ণ হয়ে গেছে, বাট সৌন্দর্য বর্ধনের জন্য বেস্ট। আমার এই ভিডিওটা যদি লালমনিরহাটের কোনো ভাই ব্রাদাররা দেখে থাকেন, অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন অথবা কমেন্টস করবেন ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। বাম দিকে পাটগ্রাম, ডান দিকে হচ্ছে লালমনিরহাট স্টেশন, আর এইটা হচ্ছে লালমনিরহাট মিশন মোড়। এরপর কখনো সময় করে হচ্ছে লালমনিরহাট পাটগ্রামের দহগ্রাম, আঙ্গুরপোতা এই জায়গাগুলোতে যাব ইনশাল্লাহ। আজকে যাওয়া হচ্ছে না, আজকে জাস্ট লালমনিরহাটের ভিতরটাই ঘোরাফেরা করে দেখব। ভাই এখানে কালীবাড়ি বাজারটা কোন দিকে? ওই যে মসজিদ মন্দির একসাথে যে জায়গাটা। থ্যাংক ইউ। ইয়েস, এই জায়গাটাই, এটাই হচ্ছে সেই ভাইরাল প্লেস। পুরান বাজার জামে মসজিদ লালমনিরহাট, এদিকে হচ্ছে কালীবাড়ি মন্দির লালমনিরহাট। মানে দেখেন জিনিসটা কত সুন্দর, এখানে মন্দির, এখানে মসজিদ, একই উঠানে মসজিদ এবং মন্দির। স্থানীয়রা জানান 1836 সালে কালী মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এই সময় লালমনিরহাট শহরে কালীবাড়ি এলাকায় পুরান বাজারের বিভিন্ন অঞ্চল থেকে আসা ধর্মপ্রাণ মুসলমান ব্যবসায়ীরা নামাজ পড়ার জন্য মন্দিরের পাশেই একটি ছোট ঘর তোলেন, আর সেটির নামকরণ করা হয় পুরান বাজার জামে মসজিদ হিসেবে। ওই সময় থেকেই একই উঠানে চলে দুই ধর্মের উপাসনালয়। একই আঙ্গিনায় প্রায় 200 বছর ধরে তাদের সহাবস্থান। ধর্মীয় সম্প্রীতির এমন উজ্জ্বল নিদর্শন সীমান্তবর্তী জেলা লালমনিরহাট শহরের পুরান বাজার এলাকায়।
চলুন একটু লালমনিরহাট জেলা সম্পর্কে জেনে নেওয়া যাক। লালমনিরহাট জেলা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এই জেলার নাম কেন লালমনিরহাট হলো সে সম্পর্কে কয়েকটি মতবাদ চালু রয়েছে। লোকে মুখে শোনা যায় 1783 সালে সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লালমণি নামে এক মহিলা কৃষক নেতা নুরুল দিনকে সাথে নিয়ে ব্রিটিশ সৈন্য ও জমিদারদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। এ থেকে এ জায়গার নাম হয় লালমনি। কালের বিবর্তনে হাট শব্দটি লালমনি শব্দের সঙ্গে যুক্ত হয়ে লালমনিরহাট নামকরণ করা হয়। কালী মন্দির ঘোরা শেষে আমরা এখন লালমনিরহাট স্টেশনের দিকে যাচ্ছি। এই যে এগুলো দেখতেছেন সবগুলাই হচ্ছে স্টেশনের জায়গা বা স্টেশনের বিল্ডিং, মানুষজন এখানে থাকতেছেন। এই যে ডান দিকে দেখতেছেন যে লাল যে বিল্ডিংগুলা পুরোটাই স্টেশন। এই যে বাম দিকে হচ্ছে লালমনিরহাট স্টেশন। রংপুর বিভাগের মধ্যে এটা বড় সড়ো স্টেশন বলা যায়। এই জায়গাটা বেশ একটা ঠান্ডা ওয়েদার পাচ্ছি। আর আজকে হচ্ছে 14ই মে আর ঘড়িতে সময় 11:45। যাই হোক, আমরা বাইকটাকে ওইদিকে পার্ক করে এখন হচ্ছে এইদিকে যাচ্ছি একটা ড্রোন ফুটেজ নেওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম। লালমনিরহাট রেলওয়ে স্টেশন রংপুর বিভাগের অন্যতম রেলওয়ে জংশন। তথ্য অনুযায়ী একটি রেল লাইন ছিল লালমনিরহাট, মোগলহাট, গীতলদহ হয়ে কুচবিহার। একটি ছিল কাউনিয়া, পার্বতীপুর এবং নতুন করে লাইনটি ছিল পাটগ্রাম, চ্যাংরাবান্ধা হয়ে। ভারত বিভাগের পূর্বে মর্যাদাপূর্ণ আসাম মেল লালমনিরহাট হয়ে সান্তাহার থেকে গুয়াহাটি পর্যন্ত যাতায়াত করত। 1947-এর দেশ বিভাজনের পর মোগলহাট রুটে যাত্রীবাহী ট্রেনটি বন্ধ হয়ে যায়, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরবর্তীতে কিছু সময় পর্যন্ত দুই দেশের মধ্যে মালগাড়ি চলত, এটাও পরবর্তীতে বন্ধ হয়ে যায়। 1995 সাল পর্যন্ত লালমনিরহাট থেকে মোগলহাট পর্যন্ত লোকাল ট্রেন চলাচল ছিল। 2002 সালে সেকশনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ঠিক তখন থেকেই লালমনিরহাট স্টেশন তার জংশন নামের খেতাব হারিয়ে বসে। কিন্তু বর্তমানে এই লালমনিরহাট স্টেশন রংপুর বিভাগে রেলওয়ে ডিপার্টমেন্টের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসতেছে। একটা ব্যাপার খুব ভালোভাবেই লক্ষ্য করতেছি, এই লালমনিরহাটের ভিতরের রাস্তাঘাটগুলো সবসময় মনে হয় যে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমি বলবো যে আমাদের কুড়িগ্রামের থেকে অনেকটাই উন্নত আছে লালমনিরহাট এই জেলা। মানে চারিদিকে সব কিছু গোছালো মনে হচ্ছে, পরিপাটি। আমরা এখন স্টেশন থেকে মানে আবার মিশন মোড়ের দিকে আসছি। ওয়াও, কৃষ্ণচূড়া, কত সুন্দর লাগে এই ফুলটা। আসলে ব্যাপারটা দেখেন, কাজের ফাঁকেই হুট করে এভাবে আমি চলে আসছি এই লালমনিরহাটে একটু ঘোরাফেরা করার জন্য। জাস্ট মানে আমার কাজ কিন্তু হচ্ছে 11টার দিকে শেষ হয়েছে, তো এই যে এখন বাজে ঘড়িতে সময় 12:14। জাস্ট 1 ঘন্টার মতো এই শহরটা একটু এক্সপ্লোর করলাম আর কি। আর এখন ফিরে যাচ্ছি আবার। আর এখান থেকে নেক্সট প্ল্যান হচ্ছে তিস্তা সেতুতে যাওয়া। আর এই লালমনিরহাটের এই ভিডিওটা যারা দেখেছেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট এরকম আরও ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।